তো যুব শক্তি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই বড় আপডেট এসে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে যে কবে থেকে যুব শক্তি প্রকল্পে আপনারা টাকা পেতে চলেছেন। যুব শক্তি প্রকল্পের টাকা কিন্তু 2000 টাকা আর 3000 টাকা এর মধ্যে ভাগ রয়েছে। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আরো হায়ার এডুকেশন রয়েছেন তাদের দেওয়া হবে প্রতি মাসে 3000 টাকা করে, এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 11-12 পড়েছেন তাদের কিন্তু দেওয়া হবে 2000 টাকা করে প্রতি মাসে। এবং এই টাকাটা কিন্তু সরাসরি বেকার ছেলে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবং কবে থেকে এই টাকাটা আপনারা পেতে চলেছেন এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো চলুন আমরা শুনে নেব উনি কি বলেছে, তারপর আমরা বিস্তারিত বিষয়ে চলে আসি। এবং অলরেডি আমরা একটা ভিডিও করে দিয়েছি যুব শক্তি প্রকল্প নিয়ে, যে নতুন ক্রাইটেরিয়া নতুন নিয়ম কারা পাবে কারা পাবে না, কেন বাতিল হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা একটা যুব শক্তি প্রকল্প নিয়ে সেপারেট ভিডিও করে দিয়েছি। 18 ঘন্টা আগে ভিডিওটা করা হয়েছে, আপনারা চ্যানেলে গেলে পেয়ে যাবেন। চলুন দেখে নেব এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি জানিয়েছে। আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ, 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে মাসে যাদের 1 লক্ষ টাকার উপরে ইনকাম তারা কিন্তু এই যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পের সুবিধা পাবে না, তাদের জন্য কিন্তু এই প্রকল্প নয়। অনেকেই এই ডাউটে ছিলেন যে বছরে 1 লক্ষ টাকা নাকি মাসে 1 লক্ষ টাকা। এটা কিন্তু স্পষ্ট এখন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্ট করে দিয়েছে যে মাসে যদি 1 লক্ষ টাকার উপরে ইনকাম থাকে তাহলে কিন্তু সেই ফ্যামিলি সেই ব্যক্তি এই যুব শক্তি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, আপনারা জানেন যে 12 লক্ষ টাকার উপরে হলেই বছরে ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসে। তো 12 লক্ষ টাকা 12 মাসে 1 বছর, তো মাসে 1 লক্ষ টাকার উপরে হলেই 12 লাখের উপরে চলে যাচ্ছে, ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাবে সে। সেহেতু 12 লক্ষ টাকা হলেই ইনকাম ট্যাক্স, ঠিক আছে, আপনার ট্যাক্স ফাইল দিতে হবে, ইনকাম ট্যাক্স আপনাকে খুঁজে বের করে দেবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে মাসে 1 লক্ষ টাকার নিচে যাদের ইনকাম রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই যুব শক্তি প্রকল্পের সুবিধা পেতে চলেছে। এবং এটা কবে থেকে শুরু হবে স্পষ্ট করে দিয়েছে যে আগামী অক্টোবর মাস থেকে টাকা ঢোকা শুরু হবে, 3000 টাকা আর 2000 টাকা অক্টোবর মাস থেকে। তার মানে তার আগে থেকেই অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে, সেপ্টেম্বর মাস থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আপনারা রেডি থাকুন, প্রস্তুত থাকুন, এবং কি কি ডকুমেন্ট লাগবে, কি কি যোগ্যতা লাগবে, যা কিছু রয়েছে সবকিছু নিয়ে ভিডিও করা আছে। এর আগে একটা ভিডিও করে দিয়েছি, সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাছাড়াও ভিডিও করা আছে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছু নিয়ে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলে সেটা শো করবেন, তাহলে টাকাটা বেশি পাবেন। গ্র্যাজুয়েশন থাকলে 3000 টাকা পাবেন, এবার মাধ্যমিক পাস থাকলে আপনি 2000 টাকা করে প্রতি মাসে পাবেন। আর বলে রাখি, অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পেলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অনেকেই হয়তো ভাববেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছি, তাহলে এই যুব শক্তির টাকা পাবো কি? না, অন্নপূর্ণার টাকা পেলে যুব শক্তি ভরসা কার্ডের সুবিধা আপনি পাবেন না। এটা এই মুহূর্তের খবর, সূত্র মারফত খবর, তবে সরকারিভাবে কিন্তু এখনো কোনো রকম ঘোষণা হয়নি, ঠিক আছে। তবে আমরা এই বিষয়গুলো দেখে আসছি বিগত দিনগুলো, যে প্রকল্পে একটা পেলে আরেকটা পাচ্ছে না, এই নিয়মেই চলছে সবকিছু। সেহেতু এটাও সম্ভবত এই নিয়মই হবে। এই অন্নপূর্ণা যোজনার টাকা পেলে এই প্রকল্পের টাকা পাবে না, যারা অন্নপূর্ণা পাচ্ছে না তারা কিন্তু এই যুব শক্তি প্রকল্পে পাবে। এবং যুব শক্তি প্রকল্পের টাকা পেতে হলে পিওরলি একদম বেকার থাকতে হবে, একদম বেকার মানে বেকার, কোনো রকম চাকরি কাজবাজ করছে না, সেই কিন্তু পাবে, ঠিক আছে। এবং এটা কিন্তু ভেরিফিকেশন হবে, ডোর টু ডোর, বাড়ি বাড়ি যাবে, ভেরিফিকেশন করবে, ভেরিফাই করবে আধিকারিকরা। এবং অ্যাপ্লাই প্রথমে অনলাইন অফলাইন দুইভাবেই হবে, আপনারা পাবেন। এবং জনকল্যাণ শিবির শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে খুব শীঘ্রই। এটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করে দিয়েছে, খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ব্লকে ব্লকে কিন্তু এই জনকল্যাণ শিবির হতে চলেছে। তাই অবশ্যই আপনি কি সমস্যা এগুলো রেডি রাখুন, ঠিক আছে, সেই জনকল্যাণ শিবিরে গিয়ে সলভ করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।